রাজনীতি আবারও 360 ডিগ্রি ঘুরে যাওয়ার আলামতে স্পষ্ট হচ্ছে। ডক্টর ইউনূস সরকার থেকে সরকারের অনেকেই চলে যাবেন। যদি ইউনূস নিজেও সরে যেতে চাচ্ছেন, ইউনূস নিজেও নাও থাকতে পারেন। রাজনীতি তো এইভাবেই হয়, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। এই সরকারও থাকতে পারবে না। আর যারা হুঙ্কার ছাড়ছে, তারা আজকে যে পজিশনে তারা হুঙ্কার ছাড়ছে, যেভাবে তারা চলছে সরকারের প্রোটেকশনে, সেই প্রোটেকশন তারা পাবেন না। সেনাবাহিনীকে অব্যাহত হুমকি দেওয়া হচ্ছে। সেনাবাহিনী হজম করছে, এভাবে কতটা হজম করবে? সেনা কর্মকর্তাদের একটি অংশ তো ক্ষুব্ধ, এদের উপরে ক্ষুব্ধ। ডক্টর ইউনূস জুলাই ঘোষণাপত্র দেওয়ার কোনো অধিকারই রাখেন না, তার কোনো ক্ষমতাই নেই, তার কোনো এখতিয়ার নেই। এটা করলেন যে ডক্টর ইউনূস ক্ষমতা রাখেন না জুলাই ঘোষণাপত্র দেওয়ার, তাহলে কে ক্ষমতা রাখে? কার? দর্শক, দেশ পরিবার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন 360 ডিগ্রিতে ঘুরতেছে। দর্শক, জানা গিয়েছে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছের মানুষ ইতিমধ্যে চলে যাচ্ছে। বিশ্লেষকরা জানাচ্ছেন ডক্টর ইউনূসও চলে যেতে চাচ্ছে। দর্শক, সেই বিষয়টি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন একজন বিশ্লেষক। দর্শক, একটু পরে আপনারা সেই বিষয়টি দেখতে পাবেন। দর্শক, এনসিপির একজন নেতা ডিজিএফআই এর হেডকোয়ার্টার ভেঙে গুড়িয়ে দিতে চেয়েছে। দর্শক, এই বিষয়ে আপনি কেমনভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, একজন বিশ্লেষক জানাচ্ছেন যে সেনাবাহিনী কঠিন পদক্ষেপ নিতে চলেছে এনসিপির বিরুদ্ধে। দর্শক, সব মিলিয়ে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। দর্শক, আমি আর কথা বলবো না, চলুন আমরা দেখে আসি সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি। তবে তার আগে বলবো, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত দেখে আসি। এবার ডিজিএফআই কে হুমকি, সেনাবাহিনী আসলে কি করবে? এদের এই যে নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম কিংবা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেনাবাহিনী নিয়ে বিতর্কিত কথা বলেছে। সেদিন একটা ছেলে দেখলাম, কি নাম, ওই যে ইনকিলাব মঞ্চের, ক্যান্টনমেন্টের ইট খুলে নিয়ে আসবে এমনটাও বলেছে, এবং কেউ কেউ ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার কথাও বলেছে। সেনাবাহিনী সহ্য করে যাচ্ছে, হজম করে যাচ্ছে, উল্টো পাহারা দিচ্ছে। আর এসবেরই ধারাবাহিকতায়, হুমকি ধমকিরই ধারাবাহিকতায় এনসিপির একটা নেতা গতকাল মঙ্গলবার হুমকি দিয়েছেন। গোয়েন্দা সংস্থার সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি গতকাল এক বক্তব্যে বলেছেন, একটা গোয়েন্দা সংস্থা বাংলাদেশে ডিজিএফআই আপনার আমার পকেটের টাকায় চলাফেরা করে। তারা কত টাকা খরচ করে বাংলাদেশের মানুষ জানতে পারে না। তাদের কোনো দায়িত্ববোধ নেই, জবাবদিহি নেই, স্বচ্ছতা নেই। তাদের একটাই কাজ, মানুষকে ভীতি প্রদর্শন করা। কিছু হলেই আয়না ঘরে তুলে নিয়ে যায়। আপনাদের আয়না ঘর ভেঙে দিয়েছি, সামনে যদি একই ধরনের প্রচেষ্টা করা হয়, আমরা আয়না ঘর কেন, ডিজিএফআই এর হেডকোয়ার্টার ভেঙে দেব। যথেষ্ট সহ্য করেছি। বাংলাদেশে যদি ডিজিএফআই থাকতে হয়, অবশ্যই এটার সংস্কার করতে হবে। ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, যেটি সংক্ষেপে ডিজিএফআই নামে পরিচিত, এটি হচ্ছে বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা। সেই গোয়েন্দা সংস্থাকে, সেই প্রধান সামরিক গোয়েন্দা সংস্থাকে ভেঙে দেবে, ক্যান্টনমেন্টের এইটা খুলে আনবে কেউ কেউ। সেনাবাহিনীকে অব্যাহত হুমকি দেওয়া হচ্ছে। সেনাবাহিনী হজম করছে, এভাবে কতটা হজম করবে? সেনা কর্মকর্তাদের একটি অংশ তো ক্ষুব্ধ, এদের উপরে ক্ষুব্ধ। আমি জানি যে সেনা কর্মকর্তাদের একটি বড় অংশ এদের উপরে সংক্ষুব্ধ, কিন্তু সংক্ষুব্ধ হয়েও এখনো পর্যন্ত সেই সংক্ষুব্ধতার বহিঃপ্রকাশ দেখছি না। আজকে এই যে ছোট্ট একটি ছেলে নাসির উদ্দিন পাটোয়ারি কিংবা সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এদেরকে নেতা বানিয়েছে কে আসলে? যদি বলেন যে নেতা বানিয়েছে সেনাবাহিনী, তাহলেও ভুল হবে না, কারণ একটি প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। এই প্রেক্ষাপট পরিবর্তনের মূল ক্রীড়াত্মক ভূমিকায় অবতীর্ণ ছিল সেনাবাহিনী। তারা যত আন্দোলন করুক, যত সংগ্রাম করুক, যত সহিংসতা করুক, সেনাবাহিনী যদি কঠোর হতো, তাদের আন্দোলন, সহিংসতা, তাদের বিপ্লব কিচ্ছু হতো না, আর তাদের নেতা হওয়া হতো না। সেই নেতা হয়ে এখন তারা সেনাবাহিনীকে নিয়ে প্রতিনিয়ত হুমকি ধমকি দেয়, এবং গতকালকে তারই ধারাবাহিকতায় ডিজিএফআই এর হেডকোয়ার্টার ভেঙে দেবার, গুড়িয়ে দেবার নিশানা বা ঘোষণা দিলেন এই এদেরই একজন নেতা। এরা তো এখন বিশাল পরিচিত, বিশাল, এদের ব্যাপার স্যাপারই আলাদা। এরা একটা কথা যদি মুখ দিয়ে বলে, তাহলে সেটি সংবাদপত্রের শিরোনাম হয়। অনেক গুণী জ্ঞানী বিদগ্ধজন কোনো কথা বললেও সেটি সংবাদপত্রে এখন শিরোনাম হয় না।
এখন সেনাবাহিনী কি করবে? সেনাবাহিনীরই সিদ্ধান্ত নিতে হবে। এই অবস্থা সেনাবাহিনীকে অব্যাহতভাবে হুমকি দেওয়া, ধমকি দেওয়া, গালি দেওয়া, বকা দেওয়া, দেশের সাধারণ মানুষের সেনাবাহিনীর গায়ে লাগে না, এখনো পর্যন্ত সেনাবাহিনী সেগুলোর বহিঃপ্রকাশ ঘটায়নি, কিন্তু সাধারণ মানুষের গায়ে প্রচন্ড ভাবে লাগে। সাধারণ মানুষ প্রচন্ড ক্ষুব্ধ এদের উপরে, এমনকি সেনাবাহিনীর উপরেও। সেনাবাহিনী কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না? কবে নেবে? আদৌ কি নেবে? নাকি নেবে? তো অবশ্যই, সেটি হয়তো নানাভাবে ঘটনা সাজছে, স্ক্রিপ্ট তৈরি হচ্ছে প্রতিনিয়ত। আমরা স্ক্রিপ্টের চূড়ান্ত মঞ্চায়ন কবে দেখব সেই অপেক্ষায় আছি। অপেক্ষা করি এবং দেখি যে কি হয়, কি ঘটতে যাচ্ছে। রাজনীতি আবারও 360 ডিগ্রি ঘুরে যাওয়ার আলামতে স্পষ্ট হচ্ছে। ডক্টর ইউনূস সরকার থেকে সরকারের অনেকেই চলে যাবেন, সরে দাঁড়াবেন, এটা স্পষ্ট হচ্ছে। যদি ইউনূস নিজেও সরে যেতে চাচ্ছেন, ইউনূস নিজেও নাও থাকতে পারেন, 111 ঘটবে মাস্ট। আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে 111 সরকার এসেই জরুরি অবস্থা জারি করবে, বড় রাজনীতি নিষিদ্ধ করবে। পরিস্থিতি সেদিকে যাচ্ছে। ক্ষণে ক্ষণে পরিস্থিতি উত্তপ্ত এবং জটিল হচ্ছে। যে কোনো মুহূর্তে রাজনীতি ইউটার্ন নিতে পারে। রাজনীতি এখন অবস্থা হচ্ছে, আসলে আমরা মাঝে মাঝে বলি 360 ডিগ্রি ঘুরে যাবে, 180 ডিগ্রি ঘুরে যাবে। হ্যাঁ, রাজনীতি এটাই গৌরবময় অনিশ্চয়তার খেলা রাজনীতি। আর বাংলাদেশের মতো দেশের রাজনীতি পুরোটাই গৌরবময় অনিশ্চয়তার খেলা, যে রাজনীতির গ্রামার মেনে বোঝা যায় না কি হবে। যেমন ইউনূস সরকার সংস্কার না করে একটা কারচুপির নির্বাচনে বন্দোবস্ত করে চলে যেতে চাইবেন, কেউ কল্পনা করেছে? তা ঘুরে গেছে না 360 ডিগ্রি? হয়েছে না? জনগণ ইউনূসের বলেছে যে স্যার আপনাকে 5 বছর চাই, সে ইউনূসকে জনগণ বলছে এখন দান্দাবাজ, দুর্বল চিত্তের লোক, এখন কারচুপির আয়োজন করছে। বিএনপির যেই ইউনূসকে বিএনপি সকাল সন্ধ্যা গালাগালি করতো, ইউনূসও বিএনপিকে ভালোভাবে দেখতো না, সেই ইউনূসকে এখন পীর মানে বিএনপি। তার রাজনীতি তো এইভাবেই হয়, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি অনিশ্চয়তা। রাজনীতি এখন কোন অবস্থায় আছে? এখন আছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ভাগ বাটোয়ারার কারচুপি নির্বাচন, সংঘাতমা নির্বাচন, বিএনপিকে যেভাবে ক্ষমতা দিয়ে ইউনূস পালাবেন বা চলে যাবেন। কিন্তু এই জায়গাটা অনেকেই মেনে নিবে না। এই খেলাটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়। কিন্তু এখানে চীন কি চুপ করে বসে থাকবে না? চীনের খেলা আপনারা কয়েক সপ্তাহ পর দেখবেন। জামাত ইসলামী মাঠে নামছে, চরমোনাই মাঠে নামবে, এনসিপিও বেঁকে বসে। এরপর আপনারা চীনের খেলাটা দেখবেন, কি খেলে তারা। এই জায়গায় উপদেষ্টা আসিফ মাহমুদ একটা বক্তব্য দিয়েছেন এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে। তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাব উপদেষ্টা আসিফ, মানে আসিফ ঘোষণা দিয়ে দিস। আসিফ ঘোষণা দেওয়া মানে কি? মাহফুজও যাবে। তফসিল ঘোষণা আগেই সরকার থেকে সরে যাব, এর মানে আসিফ সরকারে থাকছে না। কেন থাকছে না? দেখেন, আসিফ কি নির্বাচন করবে এই জন্য থাকছে না? এটা জরুরি না। নির্বাচনের চাইতে সরকারে থাকাটা, যাতে নির্বাচনটা সুন্দর হয় বা এনসিপি কে ফেভার করতেও সরকারে থাকাটা জরুরি। মানে এর মানে হচ্ছে নির্বাচন স্পষ্টই কারচুপি নির্বাচন হতে যাচ্ছে। ওই কারচুপি নির্বাচনের দায়ভার আসিফ মাহমুদ ওরা নিবে না, এবং ওই কারচুপি নির্বাচন ঠেকাতে যা করা দরকার আসিফ মাহফুজরা এবং এই সরকারে আসিফ মাহফুজ পন্থী বা অনেকে আছে, তারা এটা করবে। আর কারচুপির এই ফেব্রুয়ারি নির্বাচন ঠেকাতে তো এখানে জামাত, এনসিপি, চরমোনাইও আছে। এখন এটা করতে গেলেই 111 টাইপের কিছু আসবে, জরুরি অবস্থা জারি করা লাগবে, কোনো সন্দেহ নেই। কারণ রাজপথ উত্তপ্ত হয়ে উঠবে। আওয়ামী লীগও কিছুটা সুবিধা নেবে, কিন্তু আওয়ামী লীগের চাইতে বিপ্লবীরা নতুন সংবিধান, বিপ্লবী অনেক কিছুর দাবিতে মাঠে নামবে। তখন যদি ভালো কোনো সরকার আসে, তারাও এই চাঁদাবাজি বন্ধের, জরুরি অবস্থা, অপারেশন কোনো চালানো, এগুলো করতে হবে। এখন যদি ভালো 111 সরকার আসে, গুড 111 সরকার, তাহলে তারা 1-1.5 মাসের জন্য বা 2 মাসের জন্য জরুরি অবস্থা জারি করবে। আর খারাপ কেউ আসলে 6 মাসের জন্য জরুরি অবস্থা জারি করবে বা অনির্দিষ্টকালের জন্য। কিন্তু বাংলাদেশের বর্তমান যে অবস্থা, চাঁদাবাজির যে স্বর্গরাজ্য এবং চাঁদাবাজির রাষ্ট্রীয় বৈধতা, এখন আমি এই বিশেষ করে জুলাই ঘোষণাপত্রটা দেওয়ার পর, মানে জুলাই ঘোষণাপত্র মানে ইউনূস বিএনপি চূড়ান্ত সমঝোতা ফাইনালাইজড হওয়া এবং এটা দৃশ্যমান হওয়া, বিএনপির মনের মতো একটা ঘোষণাপত্র দিয়ে দিয়েছে। এরপর থেকেই পুলিশের ভাষ্যগুলো দেখেন, বিএনপির চাঁদাবাজিকে চাঁদাবাজি বলে না। চাঁদাবাজির দাবিতে কোপাকুপি হয়, মারামারি হয়। পুলিশের কাছে জিজ্ঞেস করলে বলে এটা রাজনৈতিক কিছু না, এটা ইন্টারনাল বিষয়, এলাকার একটা ঘটনা। এর মানে কি? বিএনপিকে গ্লোরিফাই করছে, পুরো প্রশাসন, রাষ্ট্রযন্ত্র বিএনপির পক্ষে কাজ করছে। অতএব এটা আসিফ মাহফুজরা বসে বসে দেখবেন, এটা হয় না। আবার ইউনূস, এনসিপি, আসিফ মাহফুজ ওদের সাথে যে সম্পর্ক রাখতেন সেই জায়গায় নাই। ইউনূস পোল্টি মেরেছেন দুর্বল চিত্তের কারণে। ইউনূস দেখছেন যে আমি পাচ্ছি না, বিএনপি ইউনূসকে ডিস্টার্ব করতে করতে, ওয়াকার ইউনূসকে ডিস্টার্ব করতে করতে, ইরিটেট করতে 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 একদম ইউনূসের মাথা নষ্ট করে দিয়েছে। এই জন্য ইউনূস নিজেই এক প্রকার 111 হয়ে গিয়েছেন। 111 এর নানান ফরম্যাট আছে, ইউনূস নিজেই জানেন। তো দর্শক, এত সময় আপনারা বিস্তারিত ভিডিওটুকু দেখতেছিলেন। দর্শক, এই বিষয়ে আপনার মূল্যবান মতামতটুকু অবশ্যই জানিয়ে যাবেন। দর্শক, তাহলে কি এবার শেখ হাসিনা ফিরছে? আর সমন্বয়কদের কি তাহলে সত্যি এই শাস্তি হচ্ছে? অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু জানিয়ে যাবেন। তো দর্শক, আজকের এখানে বিদায় নিতেছি। আল্লাহ হাফিজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।